এখন আমরা আরেকটি প্রশ্ন দেখব, সেটা হচ্ছে ফিউরান 2 ও 5 অবস্থানে ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয় কেন, এই জিনিসটা আমরা ব্যাখ্যা করব। অথবা এই প্রশ্নটা এভাবে আসতে পারে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় ফিউরানের 2 অবস্থানে ঘটে কেন, অন্য সকল অবস্থান বাদে 2 নম্বর অবস্থানে কেনই ঘটে, এই জিনিসটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা প্রথমত ফিউরানের স্ট্রাকচারটা দেখার চেষ্টা করি, এটা কিরকম হয়ে থাকে। অক্সিজেনযুক্ত যৌগটাকেই আমরা ফিউরান বলে থাকি, এবং এই জায়গায় একটা দ্বিবন্ধন এবং এই জায়গায় দ্বিবন্ধন হবে। অক্সিজেনের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে, এবং এখানে যদি আমরা নাম্বারিংটা করে থাকি সেটা হচ্ছে 1 2 3 4 5, এবং এখানে 2 এবং 5 নাম্বারটা অপোজিট, মানে এক পাশাপাশি আছে, মানে একই ধরনের। এটাকে আমরা আলফা বলে থাকি, এটাকে আমরা আলফা প্রাইম বা আলফা বলে থাকি। এটা হচ্ছে ভিটা, এটা হচ্ছে বিটা প্রাইম। মোট কথা হচ্ছে এই দুইটার স্থান হচ্ছে একই রকম এবং এই দুইটার স্থানও কি একই রকম। এখানে একটা ব্যাখ্যা দিলেই আমরা বাকিটা আশা করি বুঝতে পারবো, একইভাবে হবে, একই ধরনের ঘটনা ঘটবে। এবং এটাকে আলফা অবস্থান বলে থাকে এবং এটাকে বিটা অবস্থান বলে। তো এখন আমাদের যদি 2 নম্বর অবস্থানে যদি ইলেকট্রোফাইলটা আক্রমণ করে তাহলে কি ধরনের ঘটনা ঘটতে পারে সেটা আমরা রেজোনেন্স স্ট্রাকচার দিয়ে বোঝার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা দেখব 2 নম্বর অবস্থানে ইলেকট্রোফাইলের আক্রমণটা। তো প্রথমে আমরা ফিউরানটা এঁকে নিই। এখানে অক্সিজেনটা রয়েছে এবং দুইটা দ্বিবন্ধন, মুক্ত জোড় ইলেকট্রন 2 জোড়া, এবং আমরা নাম্বারিংটা যদি আবার করি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার এবং এটা 5 নাম্বার। তো একটা ইলেকট্রোফাইল আক্রমণ করবে এখানে। ইলেকট্রোফাইল যারা যদি আক্রমণ করা হয় তাহলে আমরা ইলেকট্রনগুলো যাবে ইলেকট্রোফাইলের দিকে। এখানে যেহেতু ইলেকট্রন আছে পাই বন্ধনে, তো ইলেকট্রোফাইল যদি আক্রমণটা করে থাকে তাহলে আমাদের যেহেতু 2 নম্বর কার্বনে আক্রমণ করবে, তাহলে আমাদের প্রথম রেজোনেন্স স্ট্রাকচারটা হবে এবং এই জায়গায় যে দ্বিবন্ধনটা ছিল এটা বাইরে চলে আসবে। এবং ইলেকট্রোফাইলটা এখানে আক্রমণ করলো। তাহলে আক্রমণ করার কারণে এই দ্বিবন্ধনটা 2 নম্বর কার্বনের মধ্যে ইলেকট্রোফাইলটা যুক্ত হয় এখানে এসেছে, এবং ভিতরে একটা হাইড্রোজেন ছিল, ওই হাইড্রোজেনটা বের করে দেখানো হয়েছে। তো এর পরবর্তীতে এখানে যেহেতু এই দ্বিবন্ধনটা 3 এবং 2 নম্বর কার্বনের মাঝামাঝি ছিল, তাহলে দুইটা ইলেকট্রন ছিল, দুইজন মিলে ইউজ করতেছিল, সেহেতু এখন আমরা যেহেতু এটা 2 নম্বর কার্বনের ইলেকট্রোফাইল যেহেতু এসেছে, তাহলে এখানে 3 নম্বর অবস্থানে ইলেকট্রনের ঘাটতি থাকবে, সেজন্য এখানে প্লাস চিহ্ন হবে। যেহেতু দুইটা ইলেকট্রন দুইজনেই 2 অবস্থানেই কি ইউজ হতো, তো এখন যেহেতু একজনে বা এক স্থানে ইলেকট্রোফাইল এসে যুক্ত হয়েছে, আরেক স্থানটা ইলেকট্রন ঘাটতি রয়েছে, সেজন্য এখানে প্লাস চার্জের সৃষ্টি হয়েছে। এখন এই প্লাস চার্জকে প্রশমিত করার জন্য এই পাশে যে বন্ধনটা ছিল দ্বিবন্ধনটা, এটা এই পাশে এখানে আসার চেষ্টা করবে। তাহলে আরেক ধরনের আমরা রেজোনেন্স স্ট্রাকচার দেখব। এখানে মুক্ত জোড় ইলেকট্রনগুলো যেভাবে আছে ওভাবে থেকে যাবে। তো যখন এই জায়গায় দ্বিবন্ধনটা চলে আসবে, এখানে চলে আসার পরে এখানে আসলো, তাহলে এই জায়গায় আবার কি হবে, ঘাটতি থাকবে, এখানে একটা প্লাস চার্জের সৃষ্টি হবে। এটা ছিল 5 নম্বর অবস্থান এই জায়গায়। তো এখন 5 নম্বর অবস্থানের প্লাস চার্জকে প্রশমিত করার জন্য এই জায়গায় আসবে মুক্ত জোড় ইলেকট্রনগুলো, এই এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রনটা এখানে চলে আসবে। যখন এই জায়গায় আসবে সেই স্ট্রাকচারটা আমি নিচে দিয়ে আঁকছি, মানে রেজোনেন্স স্ট্রাকচারটা এখান থেকে শুরু হয়েছে আমাদের। এর পরবর্তী স্ট্রাকচারটা হচ্ছে এখানে মুক্ত জোড় ইলেকট্রনগুলো আমার এই জায়গায় চলে এসেছে, সেজন্য এখানে একটা বন্ধন সৃষ্টি হয়েছে। এবং আমাদের এই জায়গায় যে হাইড্রোজেনগুলো ছিল, হাইড্রোজেন এবং ইলেকট্রোফাইলটা ওইটা আমাদের দেখাতে হবে সব স্ট্রাকচারের মধ্যে। এবং এই জায়গায় যে দ্বিবন্ধনটা ছিল এটা আগের মতো থেকে যাবে, আমাদের শুধু এই জায়গায় এসে দ্বিবন্ধনটা যুক্ত হয়েছে। তাহলে এই জায়গায় যে মুক্ত জোট ছিল এগুলো যেহেতু এই জায়গায় চলে এসেছে, তাহলে অক্সিজেনের মধ্যে একটা প্লাস চার্জের আবির্ভাব হবে, এবং এখানে যে হাইড্রোজেন এবং ইলেকট্রোফাইলটা ছিল ওইটা আগের মতো রয়ে যাবে। তো এর পরবর্তীতে আর কোনো জায়গা থেকে আমাদের ইলেকট্রন আসার চান্স নেই, ঠিক আছে, দ্বিবন্ধন আর নেই এই জায়গায়, সেজন্য 3টা আমরা স্ট্রাকচার পাবো মধ্যবর্তী কার্বনিয়াম আয়নের।
মধ্য দিয়ে আমরা যে স্ট্রাকচারটা পাবো সেটা হচ্ছে রেজোনেন্স স্ট্রাকচারটা পাবো এরকম। তো এই তিনটা স্ট্রাকচার পেলাম আমরা, 2 নম্বর অবস্থানে হোক অথবা 5 নম্বর অবস্থানে হোক একই ধরনের ঘটনা ঘটবে, মানে তিনটার আমরা মধ্যবর্তী রেজোনেন্স স্ট্রাকচার পাবো। এরপরে আমরা 3 নম্বর অবস্থানে আমরা দেখব কী ধরনের রেজোনেন্স স্ট্রাকচার গঠিত হয়। তো 3 নম্বর অবস্থানে যদি ইলেকট্রোফাইলটা আক্রমণ করে তাহলে কী ধরনের ঘটনা ঘটে সেটা আমরা দেখার চেষ্টা করি। প্রথমত আগের মতো আমরা ফিউরানটা নিলাম, এখানে ফিউরানটা এঁকে নিলাম, অক্সিজেনে 2টা মুক্ত জোড় ইলেকট্রন এবং এখানে 2টা দ্বিবন্ধন থাকবে। তো এখানে আমরা আগের মতো নাম্বারিং করে নিই, 1 2 3 4 5 এবং একটা ইলেকট্রোফাইল এসে অ্যাটাক করবে। তো এই জায়গায় এবার আমাদের যে দ্বিবন্ধনটা আছে ওইটার সাথে যুক্ত হবে এবং 3 নম্বর কার্বন থেকে আসবে আর কি। তো ইলেকট্রোফাইলটা আবার যুক্ত হবে, যুক্ত হলে মধ্যবর্তী যে রেজোনেন্স স্ট্রাকচারগুলো হবে সেগুলো হচ্ছে অক্সিজেন থাকবে এই জায়গায়। এবং এবার 3 নম্বর কার্বনের যেহেতু অ্যাটাক করছে তাহলে আমাদের 3 নম্বর কার্বনের মধ্যে ইলেকট্রোফাইলটা যুক্ত হবে। এখানে ইলেকট্রোফাইলটা যুক্ত হলো, তাহলে আমাদের ঘাটতিটা থাকবে কোন জায়গায় এবার, যেহেতু এই বন্ধনটা 2 এবং 3 নম্বরের মধ্যে ছিল এবং 3 নম্বরে যেহেতু যুক্ত হয়েছে তাহলে 2 নম্বরের মধ্যে ইলেকট্রনের ঘাটতি থাকবে, সেজন্য 3 নম্বরে প্লাস চার্জের উদ্ভব হবে এবং এই প্লাস চার্জকে প্রশমিত করার জন্য এই জায়গা থেকে মুক্ত জোড় ইলেকট্রন এই জায়গায় আসবে। তখন মধ্যবর্তী যে রেজোনেন্স স্ট্রাকচারটা হবে সেটি হচ্ছে, এখানে কিন্তু আগে থেকে একটা দ্বিবন্ধন ছিল, ওটা আগের মতো রয়ে যাবে। এখানে অক্সিজেন থাকবে এবং এখানে একটা প্লাস চার্জের উদ্ভব হবে, এখানে দ্বিবন্ধনটা থাকবে, এখানে আগে থেকে যে দ্বিবন্ধনটা ছিল ওটা রয়ে গেছে, ইলেকট্রোফাইলটা এবং হাইড্রোজেনটা রয়ে যাবে এভাবে। তো এই যে মুক্ত জোড় ইলেকট্রনগুলো যেহেতু এখানে চলে আসছে এখানে তো আর দেখাতে পারবো না, এখানে প্লাস চার্জ সৃষ্টি হয়েছে, নিচের মুক্ত জোড় ইলেকট্রনগুলো থেকে যাবে। তো এখানে আমাদের যে প্লাস চার্জটা ছিল ওইটাকে যদি প্রশমিত করতে চাই এখান থেকে এখানে আনতে হবে, কিন্তু এখান থেকে এখানে আনলে তো একই সাথে একই জায়গায় 2টা দ্বিবন্ধন থাকতে পারে না, এক ঘর গ্যাপ থাকে, যেমন এই জায়গায় থাকলে এই জায়গায় থাকতে পারবে না, এই পরে এই জায়গায় সেমভাবে এই জায়গায় যেহেতু আছে এখন এই জায়গায় দেওয়া যাবে না, সেজন্য আর রেজোনেন্স স্ট্রাকচার এটাতে সৃষ্টি হওয়া সম্ভব নয়। তাহলে এখানে আমরা মধ্যবর্তী 2টা রেজোনেন্স স্ট্রাকচার পাবো। তো উপরের এই 2 ধরনের যে আক্রমণ সমূহ আমরা দেখলাম এগুলো যদি ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে 2 নম্বর অবস্থানে ইলেকট্রোফাইলটা যখন যুক্ত হবে তখন আমরা কার্বনিয়াম আয়নের 3টা রেজোনেন্স স্ট্রাকচার দেখতে পাইছি এবং এগুলো অধিক সুস্থিত হয় যেহেতু 3টা আছে। পক্ষান্তরে আমরা 3 নম্বর অবস্থানে পাইছি ইলেকট্রোফাইলটা আক্রমণ করলে 2টি রেজোনেন্স গঠন সম্ভব দেখছি এবং এগুলো কম সুস্থিত হয় আগেরটার তুলনায়, এটাও সুস্থিত তবে আগেরটার তুলনায় কম সুস্থিত। আগেরটার মধ্যে যেহেতু মধ্যবর্তী 3টা রেজোনেন্স কাঠামো পেয়েছি সেজন্য এটা 3 নম্বর অবস্থানে চাইতে একটু বেশি সুস্থিত হয়। ফলে 2 অবস্থানের প্রতিস্থাপনটা ঘটবে। 2 অবস্থান খালি না থাকলে এর পরবর্তীতে আমরা এখানে যে যোগটা ছিল এখানে ধরলাম যে একটা আগে থেকে প্রতিস্থাপন যুক্ত হয়ে গেল প্রতিস্থাপকটা, তাহলে আবার যদি আরেকটা যুক্ত হতে চায় সেটা 2 নম্বর অবস্থানে যেহেতু খালি নেই সেজন্য সে যাবে 5 নম্বর অবস্থানে। আমরা কারণ জানি যে আলফা অবস্থান হচ্ছে এই 2টা, আগে আলফা অবস্থানে যুক্ত হবে। এরপরে যদি দেখি যে 2 নম্বর অবস্থানেও একটা আছে 5 নম্বর অবস্থানেও একটা যুক্ত আছে, তাহলে আমাদের আরেকটা যদি আনতে চাই তাহলে সেটা যাবে এবার 3 নম্বর অবস্থানে। তো মোট কথা হচ্ছে 2 অবস্থান খালি না থাকলে 5 অবস্থানে প্রতিস্থাপক প্রবেশ করবে। যদি 2 এবং 5 অবস্থান খালি না থাকে তাহলে প্রতিস্থাপকটা তখন 3 নম্বর অবস্থানে প্রবেশ করবে। তো 3 আর 4 একই রকম, যেরকম 2 আর 5 একই রকম সেইভাবে 3 আর 4ও একই রকম ধরনের ঘটনা ঘটবে। তো আশা করি আমরা কীভাবে ইলেকট্রোফাইলটা যুক্ত হয়েছে ফিউরানে সেটা আমরা বুঝতে পেরেছি। তো এইভাবে আমাদের ব্যাখ্যাটা করতে হবে পরীক্ষায়।